আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সূরাতুল ফাতিহা একবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটি পান করলে কি লাভ এবং কি উপকারিতা হবে, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেটা পান করলে কি লাভ এবং কি উপকারিতা হবে, সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রিয় দর্শক, বিষয়টি হচ্ছে আপনাকে এই আমলটি করতে হলে প্রথমে যা করতে হবে, 1 গ্লাস পবিত্র পানি নিতে হবে এবং আপনাকে ইস্তেগফার পড়তে হবে। 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং তারপরে যে বিষয়টি করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ চাইলে আপনি যে নামাজের যে দুরূদ শরীফ রয়েছে সেটিও পড়তে পারেন। আপনি যদি সেটি না জানেন তাহলে যে ছোট যে দুরূদ শরীফটা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও আপনি পাঠ করতে পারেন। তো সম্মানিত প্রিয় দর্শক, ছোট যে দুরূদ শরীফটা রয়েছে সেটা আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে কাজটি করতে হবে আপনাকে, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আপনাকে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমি একবার পাঠ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে আপনি সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন এবং পাঠ করার শেষে আপনি কি করবেন, 1 গ্লাস যে পবিত্র পানিতে রয়েছে সেই পানিতে আপনি 3 বার ফু দিবেন। তো ফু দিলে কি হবে, আপনি যে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন, আপনার যদি পেটে ব্যথা থাকে অবশ্যই সেটি ভালো হয়ে যাবে। এবং একটি যে উপকারিতা আছে, আপনার যদি গ্যাস্ট্রিকের ব্যথা থাকে, আল্লাহ তাআলা আপনাকে সেই গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্ত করবেন এবং আপনার শরীরে যত ধরনের রোগ রয়েছেন সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আশা করছি আমার এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং জেনে বুঝে এই আমলটি অবশ্যই আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।